এখনো পর্যন্ত এই পালানো বুবুর উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন, গোপালগঞ্জের দিকে তাকান, অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু পেছনে এমন পিটানি দেবে লাল হয়ে যাবে বাদরের মতো। একবার পিটিয়েছিল না উস্কানিতে পা দেওয়ার কারণে? ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আবার যদি কেউ এই দেশে এরকম উস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, এরপরে কিন্তু আর একটা নতুন গজব আসতেছে। এখন তো ডেভিল হান্ট চলছে, এর বাবা আসবে আবার। এই জন্য আমরা কারো উস্কানিতে পা দেব না। কথা বলেন ঠিক কিনা? এদেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্য শুধু 14 দল বাদ দিয়ে সব আমরা এখন এক। ওই 14 দল যা করেছে, দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা। বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবেন, দেশটা তো জাহান্নাম হয়ে গেছে। বিচারপতিরা যদি এই কথা বলতে পারে, আর কোন জায়গা বাকি থাকে বলেন? মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচারালয়, আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে। একজন মানুষ জামিন নিয়ে বের হবে না, জামিন জজের হাতে নেই, বিচারপতির হাতে নেই, জামিন সব গোয়েন্দা বিভাগের হাতে। আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে, আমি গেটে আসলাম, বলছে না এখনো ক্লিয়ারেন্স হয়নি। আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে? আদালত আমারও জামিন দিয়ে দিয়েছে। বলে না, এনএসআই, ডিজিএফআই, এসবি, সিটিটিসি, এরপরে 27টা এরকম গোয়েন্দা সংস্থা আছে। এই 27 জন রিপোর্ট দেবে যে না এরে এবার ছেড়ে দেওয়া যায়, বুবুজান বলে দিস, তারপর আপনাকে ছাড়বে, নাই তো গেট থেকে আবার নিয়ে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবে। এই চলছিল দেশের অবস্থা। আর বাকি দিক বিভাগগুলো তো বললাম না, এমন কোন জায়গা নেই যা ওরা নষ্ট করে নাই। এই জন্য আগামীতে আমরা দেশটা এমন ভাবে তৈরি করব, কেউ যেন এ দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে। কথা বলেন না কেন? মানবতার সাথে যেটা কত বড় মহান কৌতুক, আয়না ঘর। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গেছি। আর যে লোকটা 8 বছর 10 বছর পড়ে আছে, 3.5 হাত এদিকে এদিকে 1.5 হাত, সামনে একটা টয়লেট দেওয়া, 24 ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাঁধা থাকবে। আপনি চিন্তা করেন তো, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে কয়দিন থাকতে পারবেন? এখনো পর্যন্ত অনেকে বলে না বাবু কি করেছে যে ওনার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি। তোমার বাবারে যদি ভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, তুমি টের পেতে। কে কথা বলে না কেন? এই জন্য যার অপরাধ আল্লাহর কাছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পাবেন সামনে। কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে, আগে মাপ চেয়ে যান, তার ক্ষতিপূরণ দিয়ে যান, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়ে। রব্বুল আলামিন ডাকতে ডাকতে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই, করবো না। এই 2 প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে, 1 নম্বরে যারা শিরিক করে। কি করে? আরো জোরে বলেন। শিরিক যারা করে তাদের কোনো মাফ নেই। আজকে সবে কদরে বলেন, সবে বরাতে বলেন। 2 নম্বরে যারা হিংসুক, বিদ্বেষ রাখে। আর বাংলাদেশে এই 2টা অপরাধী বেশি। কি কথা বলেন না কেন? এত হিংসা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, 2 জায়গায় একটা আল্লাহ দিয়েছে কোরআনে। আল্লাহ পাক বলেন সাবধান, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী তাদেরকে জুলুম অত্যাচার করে ধ্বংস করে দিও না। আর এইটাই করা হয়েছে 54 বছরে। যার উপরে হিংসা একবার কারো লেগে গেছে, তার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল, বাঁকে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ও যারেই ধরেছে দেখেন তার জীবন শেষ। ভালো মানুষ কালার করে দিয়েছে, আল্লামা সাইদের মতো মানুষকে ধর্ষণের মামলা দিয়েছে। 50টা বছর কোরআন প্রচার করে বেড়ালো, আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে, উনি ধর্ষণ করেছে, মহিলাকে সাজিয়েও নিয়ে এসেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ।
যে তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন, ওর জন্ম 75-এ, ওর ধর্ষণ করেছে 71-এ। এটা কি রুহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কথা বলেন না কেন? অথচ না, এইটাই জিয়ে রেখে 13টা বছর তাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে এই যে শেষে ইমাম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে মেরে ফেলল। বাংলাদেশের মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, যাদেরকে গুম করে রেখেছিলেন 1700 মানুষ, বিশেষ করে আয়না ঘরে, এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না। আমি আমার নিজেরটা বলছি, আমার সবাই মাফ করে দিল, আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না। 1 বছর ওরে রেখে গিয়েছিলাম, 3টা বছর আমি জীবনে ওরে আর দেখতে পারলাম না। আমার 3 বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো 8 বছর 10 বছর 14 বছর কেটে গেছে মাটির নিচে, আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে? আপনি আস্তাগফিরুল্লাহ, কিসের আস্তাগফিরুল্লাহ পড়বেন সামনে? এই জন্য অপরাধ যার কাছে, তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন। তার ক্ষতিপূরণ হয়েছে 15.5 বছরে, যা ক্ষতিপূরণ দেন যদি বাঁচতে চান, নয়তো আপনার জীবনও মাফ হবে না। 2 নম্বরে হিংসা যাদের আছে, হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে। আমরা অনেকে এখন ওই হিংসায় আছি, আমার হোক, মোশাররফ ভাই যেন না হয়, না আমার হচ্ছে হোক, ওই ভাইয়েরও হোক। আপনার অসুবিধা কি? কারণ আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো না। কি কথা বলেন না কেন? এখানে যারা বসে আছেন 100 বছর পরে এখানে কেউ থাকবেন? নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে। আমরা সব মাটির নিচের বাসিন্দা। আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ যাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার? নবীজি বলেন, যাদের ভেতরে হিংসা, এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়ে ধ্বংস হয়ে যায়, কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায়। আর এটা সবচাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশে, মেয়েদের ভেতরে আরো বেশি। এই কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে। 2 নম্বরে শিরিক, শিরিককারী যারা, এদেরকে আমার আল্লাহ এই সবে কদরে, সবে বরাতেও মাফ করেননি, করবেনও না। এই জন্য শিরিক যেন এই দেশে না থাকে ভাই। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, 120 প্রকার আসে। আমরা সামারাইজ করে এক কথায় জবাব দিচ্ছি, এইদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে। এ পর্যন্ত বুঝেছেন? বলেন বলেন। তাহলে শিরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না। শিরিকের এক কথায় জবাব কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? সন্তান দিতে পারে কে? আরো জোরে। অন্য কেউ পারে না, কিছু বাবা পারে, কিছু হুজুর পারে। সেদিন ময়মনসিংহে এক লোক এসে আমার বলছে, আমার শুধু মেয়ে হয়, এই আপেলটা পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? সূরা ফাতিহা পড়ছি। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো ছেলে? আপেল ফেলে দিলাম। হুজুর আপেল ফেলে দিলেন মানে? ফেলে দেব না, করবো কি? তুমি আমার কানের কাছে মুখ নিয়ে বলো যে এমন আপেল পড়বেন যেন বারবার মেয়ে হয়, এবার যেন ছেলে হয়। আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডাম রে শুধু আপেল পড়ে খাওয়াতাম। এখনো পর্যন্ত অনেকের এই বিশ্বাস আছে না? অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন, বিয়ের পরে 86 বছর পার হয়ে গেছে, তারপরও কোনো মাজারে, কোনো বাবার কাছে গিয়েছে? তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কয় বছর বলেছিলেন? 86। বলেন বলেন। একটা নবী মানুষ, তাও যেমন তেমন নবী না, পাওয়ারফুল নবী। তিনি বিয়ের পরে 86 বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। নবীর দোয়া বিয়ের পরে যদি 86 বছর পরে কবুল হয়,
আর আমাদের 2-4 বছরে আমরা হতাশ হয়ে পড়বো। মানে কোন বাবার কাছে, কোন মাজারে, কোন কবরে, কোন পীরের কাছে কোন তাবিজ পড়া, আপেল পড়ায় হবে না। সন্তান দিতে পারে কে? যদি না হয় না হবে, কারণ উনি আমাকে না দিয়েই খুশি। 2 নম্বরে, এ জমিন বানিয়েছে কে? আইন চলবে কার? আলা আলাহুল খালকু ওয়াল আমরু। এ জমিন যার, বিধান তার। সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক। এক কথা বলেন না কেন? নাকি আবার আপনার জায়গা মতো লেগে যাচ্ছে? আমি বলেছিলাম আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। আইন দিতে পারে কে? ডক্টর কামালের বানানো এই 54 বছরের আইন কি করেছে? চোর চুরি করে জেলে যায়, ডাকাত হয়, ডাকাত যায়, খুনি হয়। এমনকি আমার নিচতলায় ছিল সে গাঁজাখোর, ওরে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার যে বলছে তুই গাঁজার গাছ লাগালি, এই বীজ পেলি কোথায়? বলছে আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে মামলার, আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আমার এই বীজগুলো দিয়েছিল। আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে। মেশিনে দিয়েছে কিন্তু মেশিনে ওঠে নাই, স্ক্যানে ধরা পড়ে নাই। আমি ভেতরে চলে এসে গাজার গাছে যে টবের ভেতরে লাগিয়েছি, স্যার দেখেন কত বড় হয়েছে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাঁজাখোর গাজার গাছ লাগায়। চোর যে 3 মাস পরে ডাকাত হয়, ডাকাত যে 10 বছর পরে মার্ডার মামলার আসামি হয়। এ কথা বলেন না কেন? আর এর ভেতরে আল্লাহ 500 আইন দিয়েছে। যেহেতু জমিন যার, আইন চলবে তার। সামনে 500 আইন সংসদে কায়েম করে